সুপ্রিয় দর্শক, পাহাড়ি কলার হাট দেখেছেন কখনো? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই একটা পাহাড়ি কলার হাট, যেটা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্র বাজার। এটা কোন জায়গায় চাষ হয়েছে? পাহাড়ি অঞ্চলে। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্র বাজার। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা এই বাজারটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি কলার বাজার। শুধু কলা নয়, এই জলছত্র বাজারটি দেশের অন্যতম বৃহৎ আনারস ও আদার বাজারও বটে। মধুপুর ও আশেপাশের বিশাল এলাকা জুড়ে উৎপাদিত আনারস, কলা ও আদা নিয়ে এই জলছত্র বাজারটি সারা বছরই সরগরম হয়ে থাকে। সকাল থেকে সন্ধ্যা এই বাজারে লেনদেন হয় কয়েক কোটি টাকা। এখানে কোটি কোটি টাকার খেলা, প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় এখানে। এখান থেকে কলা ও আনারস সারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করা হয়ে থাকে। ঢাকা বিভাগের মধ্যে এটা সবচেয়ে বড় কলার বাজার। কলা, আনারস, আদা, পেঁপে, কাঁঠাল সব আছে এখানে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। নিরাপত্তার সহিত এই বাজার নিয়ন্ত্রণ করা হয়। আসে তো অনেকে দূর দূরান্ত থেকে আসে, বাংলাদেশের লোক আসে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি জলছত্র বাজারের কলার হাটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কলার পাইকারি হাট, যেখানে শত শত কোটি টাকার লেনদেন হয় প্রতি বছর। যেটাকে মধুপুর জাতীয় উদ্যানের আশেপাশে বিশাল বড় একটি বন রয়েছে। এই বন অঞ্চলে যে কলাগুলি উৎপাদন করা হয়, সমস্ত কলাগুলি এইখানে জলছত্র বাজারে এসে বিক্রি করা হয়। এখানে প্রতিদিন শত শত মানুষজন এসে কলা বিক্রি করে থাকে। কৃষকরা সরাসরি এসে বিক্রি করে থাকে। এখানে এই বাজারের উপর নির্ভরশীল রয়েছে হাজার হাজার মানুষ, যারা এই বাজারের উপরই কর্মনির্ভর করে। এখানে তারা কলা এনে বিক্রি করে, প্লাস কিনে দেয়, এরকম একটা ব্যবসা রয়েছে এখানে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জলছত্র বাজারের কলার বেচা কেনা এবং এখানের কলার দরদাম কেমন, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই গিয়েছিলাম আমরা আনারসের রাজধানী মধুপুরে। সকালবেলার মধুপুরের আনারস চত্বর একেবারেই ফাঁকা, অথচ বিকেলবেলা এখানে জ্যামের জন্য নড়াচড়া করাই মুশকিল। মধুপুর থেকে জলছত্র বাজার খুব একটা দূরে নয়, মাত্র 7 কিলোমিটার। জলছত্র বাজারের এই হাটে কলার দরদাম সহ এখানে কৃষকদের বলা কথাগুলো নিয়েই আজকের ভিডিও। কলার ছড়িগুলি গাড়িতে তোলা হবে বলে এখানে আগে কলার পাতা বিছিয়ে দেওয়া হচ্ছে, তারপর এই কলাগুলি যেভাবে রাখা রয়েছে এগুলি সব তোলা হবে। দেখেন কত কলা, মানে মাথা নষ্ট করার অবস্থা। কলাগুলি ছড়ি থেকে ছাড়ানো হচ্ছে, এগুলো গাড়িতে তোলার জন্য। কোথায় যাবে আঙ্কেল? কলাগুলি ঢাকা গোড়ায় যাবে। ওইখানে গিয়ে কি পাকানো হবে? হ্যাঁ, ওখানে পাকানো হবে। ওখানে গোদামে নাকি? আচ্ছা, কলা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এটা কৃষকের কাছ থেকে নিয়ে আসছে। কৃষকের কাছ থেকে কৃষককে হাটে বিক্রি করছে। আচ্ছা, আপনি এখানে বিজনেস করেন? আমরা এখান থেকে পার্টি করে সংগ্রহ করে দিই। আচ্ছা, মানে সরবরাহকারী আমরা। এটা কি কলা? এটা সাগর কলা। সাগর কলা। আর অন্যান্য জাতের কলাও বিক্রি করেন? হ্যাঁ, সরবি কলা আছে, চাপা কলা আছে, বাংলা কলা আছে, সব ধরনের কলাই। যখন যেটা আবাদ হয়, যেটা কিনেন ওটাই চলে যায়। খুবই সুন্দর একদম। দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা কলা ছাড়ানো হচ্ছে। ছাড়ানোর পর এগুলো গাড়িতে ভরা হচ্ছে। এগুলো চলে যাবে হচ্ছে ঢাকার গোড়ায়। যাওয়ার পর সেখানে পাকানোর পরে এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে, শহরের বিভিন্ন জায়গায়। ঢাকা বিভাগের মধ্যে এটা সবচেয়ে বড় কলার বাজার। কলা, আনারস,
আদা পেঁপে কাঁঠাল সব আছে এখানে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, নিরাপত্তার সহিত এই বাজার নিয়ন্ত্রণ করা হয়। থাকার জায়গা কোথায়? এখানে হোটেল আছে, 2টা হোটেল আছে এখানে। আচ্ছা, একটা নিরালা আর একটা টাকা বিষয়। এখানে 2টা হোটেল আছে, নিরাপত্তার সহিত থাকবে। আচ্ছা, থাকা যাবে? হ্যাঁ, থাকা যাবে। আসে তো অনেকে দূর দূরান্ত থেকে আসে, সারা বাংলাদেশের লোক আসে এখানে। কোটি কোটি টাকার খেলা। আচ্ছা, এখানে কোটি কোটি টাকার খেলা, প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় এখানে। এটা হচ্ছে বাজারের এক মাথা, ওই মাথা পর্যন্ত? ওই বাজার, কাঁঠালের বাজার। এই কাঁঠালের বাজার, ওইটা কাঁঠালের বাজার ওই পাশে। পুরো 1.5 কিলো বাজার আমার। তাই না? 1.5 কিলো, বিশাল বড় বাজার, বিশাল আসলে বড় বাজার। যেদিকে জাতীয় উদ্যানের আশেপাশে বা এখানে বন জঙ্গল যেগুলো আছে, বনের মতো অঞ্চল যেগুলো আছে, সেখানে যে কলার আবাদগুলি করা হয়, সেই কলাগুলি এখানে এসে এই বাজারে এসে বিক্রি করা হয়। প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে। এখান থেকে যতদূর চোখ যায় শুধু কলার বাজার আর কলার বাজার। প্রচুর ভ্যান গাড়ি দিয়ে এখানে কলা নিয়ে আসা হয়েছে এই বাজারটাতে। এটা কি কলা ভাইজান? চাম্পা কলা। চাম্পা কলা, এটা ছোট ছোট সাইজ। এগুলো কোন জায়গার কলা? মানে ভিতরের দিকের? খুবই সুন্দর চাম্পা কলা এটা। এই চাম্পা কলাগুলি আসলে খেতে খুবই সুস্বাদু, ছোট সাইজ হয়, দামও মোটামুটি কম থাকে। এখানে আশেপাশে যা দেখা যায় বেশিরভাগই কলার গুদাম বা ওনারা ব্যবসা করে আর কি। সরাসরি এখানে এসে নামানোর পরে এটা চলে যায় হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। এটা কি কলা ভাইজান? বাংলা কলা। এটা কোন জায়গায় চাষ হয়েছে? পাহাড়ি অঞ্চলে। এখন কি কলার সিজন নাকি সারা বছরই? এখন কম। এখন কমের ভিতরে এত বড়, আর তাহলে বেশি হলে তো আরো বড় হয়ে যায় নাকি? 25 মাইল পর্যন্ত? 25 মাইল বাজার পর্যন্ত বসে? এত বড় শুধু কলাই থাকে? বিশাল বড় এলাকা। তাহলে এটা সাগর কলা নাকি? আপনার নিজের ক্ষেতের কলা নাকি? কতটুকু আবাদ করছিলেন? 2 বিঘার মতো। তাতে কি কলা চাষ করে পোষায় নাকি? হ্যাঁ, আসলে এই ধরনের কলাগুলি, এগুলো ছোট সাইজ কলা, এগুলো কম দামে বিক্রি হয়। পাকানোর পরে মোটামুটি কম দামে বিক্রি হয়। এগুলো চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে, শুধুমাত্র টাঙ্গাইল জেলা নয়, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সব জায়গায় মোটামুটি কলা চলে যায়। কারণ মধুপুরের এই কলাটা বেশ বিখ্যাত। জলছত্র বাজারে এই বাজারটা কত বড় আসলে বলে বোঝানো যাবে না। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কলা। আবার যদি আপনি দেখতে চান যে পুরোটা জুড়েই আনারস, কলা সব কিছুই এখানে এই বাজারে রয়েছে। দেখেন কলা এনে স্টাক করে রেখে দেওয়া হয়েছে। কলার পাশাপাশি এখানে মাঝখানে আনারস নামানো হচ্ছে, কিন্তু আনারসের মেইন অংশটা আরেক সাইডে। এটা কি কলা আঙ্কেল? বাংলা কলা। কেমন দামে বিক্রি করতেছেন? ছড়ি 200-250 ছড়ি। আর কলার মানে কলার দিয়ে জাত অনুযায়ী টাকা আর কি নাকি? এটার দাম কেমন? 300 টাকা করে। এটা পাকানোর পরে তো বিক্রি করব না? আচ্ছা, কিন্তু কয় হালি হতে পারে আনুমানিক? 30 হালি। 30 হালির মতো কলা হবে, যেটা এখন কাঁচা অবস্থায় দাম একটু কমই থাকে। আবার এখান থেকে পরিবহন খরচ রয়েছে, পরিবহন খরচ, তার পাকানোর খরচ, গুদাম খরচ,
মার্কেটিং বিভিন্ন খরচ আছে, খরচের পরে কলার দামটা আসলে প্রতি পিস আমরা এভারেজে 10 টাকা 8 টাকা এরকম করে কিনে খেতে হয়। ঠিক আছে। এত পরিমাণ কলার আমদানি এই বাজারটাতে, এখন অফ সিজনে যদি এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে যখন কলার সিজন থাকে তখন কি অবস্থা হয় আশা করি বুঝতে পেরেছেন। এই অঞ্চল পুরোটা জুড়েই এখন শুধু কলা আর কলা। কলা আড়ি কলা বিশাল হ্যাঁ, কলা হাঁটি এটা। এখন তো অফ সিজন নাকি? সিজন এখন সিজন, পরবর্তীতে কি পরবর্তীতে একটু কমাবো আর কি। আর কমাইবো? আর সবচেয়ে বেশি সিজন কখন হয়? সিজন বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাসে তিন মাসের মানে রমজানের মধ্যে পুরা সিজন আর কি। সবচেয়ে বেশি কলা বেশি বিক্রি হয়। হয়। মানে ফিল্ডে ধরায় না কলা। আচ্ছা, এখান থেকে অনেক বড় এলাকা জুড়ে তো। এই মাথা থেকে নিয়ে আপনার ওই এইটা শেষ সীমান আর কি। আচ্ছা, 25 মাইল বাজার আগ পর্যন্ত 25 মাইলের কাছাকাছি জায়গা আর কি। কাছাকাছি জায়গা, এত বড় বাজার হয়। বিরাট সাগর, ওইদিকে গেলে সাগর, এইদিকে গেলে আপনি চাম্বা। আপনি কি করেন? আমি কলা কিনা দিই। কিনে দেন? হ্যাঁ। আচ্ছা আর সর্বি কলা আর হইলো এটা। আচ্ছা, মানে সে এক এক এলাকায় এক এক রকম আমার কলা তিন রাখা ভাগে, হয়। সর্বি এক জায়গায়, চাম্পা এক জায়গায়, সাগর হইলো এক জায়গায়। সাগর ওই লাস্টে। লাস্টে সাগর। তো সুপ্রিয় দর্শক, শুনতে পেলেন এখানে আসলে কত বড় কলার হাট এটা। এখন মোটামুটি অফ সিজন চলছে, ফুল সিজন বৈশাখ মাসে শুরু হয়, যখন রমজান শুরু হয় তখন আর কি। কারণ কলা গাছ লাগানোর একটা সময় থাকে, সেই সময়টাতে লাগানোর পরে যখন রমজানে কলাটা বেশি পরিমাণে পাওয়া যায়, সেভাবেই আসলে কলার গাছগুলি লাগানো হয়। সুপ্রিয় দর্শক, কলার হাটের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আপনার একটি লাইক আমার প্রতিটি ভিডিও বানাতে নতুন করে অনুপ্রেরণা যোগায়। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।